ময়মনসিংহের সীমান্ত এলাকায় হাত বাড়ালেই মিলছে মাদক। জেলার ভারত সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধুবাউড়া উপজেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে পাচার হয়ে আসছে হরেক রকমের মাদকদ্রব্য। মাদকের ছড়াছড়িতে ছিন্ন হচ্ছে সীমান্তবাসীর পারিবারিক ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধন। মাদক কারবার ও আসক্তিতে জড়িয়ে কিশোর ও যুবকরা চুরি, ছিনতাই, ধর্ষণ ও শিশু হত্যার মতো জঘন্য অপরাধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুললেও মিলছে না প্রতিকার। সীমান্তে দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে বিজিবি ঘোষণা করেছে জিরো টলারেন্স নীতি। ময়মনসিংহের হালুয়াঘাট ও ধুবাউড়া উপজেলার সীমান্ত ঘেঁষা বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় পণ্যের সঙ্গে আসছে গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিল। চোরাচালানের এসব মাদক কিশোর, তরুণ, এমনকি স্কুল পড়ুয়া শিশুদের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়ছে। ফলে মাদকের ভয়াবহ প্রভাবে পারিবারিক ও সামাজিক হানাহানি বহুগুণে বাড়ছে। এ অবস্থায় আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতা নিয়েও উঠেছে প্রশ্ন। মাদকের বিস্তার রোধে ধুবাউড়ার পুরাকান্দলিয়ায় সামাজিক আন্দোলন গড়ে তোলা হলেও প্রভাবশালী সংঘবদ্ধ মাদক কারবারিদের হামলা ও মামলার শিকার হয়েছেন স্থানীয় ইমাম, ওলামা ও জনপ্রতিনিধিরা। যে আমাদের এলাকার মধ্যে যে ছোট ছোট বাচ্চারা যেটা মাদ্রাসামুখী ছিল, স্কুলমুখী ছিল, এই ছোট ছোট বাচ্চাদের হাতে পর্যন্ত মাদক ধরাইয়া দিচ্ছে। তো এরা মাদক আসক্ত হইয়া চুরি, ডাকাতি বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে গেছে, এরকম একটা পরিস্থিতির শিকার আমরা হয়ে গেছি। তো এইগুলো দিকে লক্ষ্য করে আমি একদিন আমার মসজিদের মেম্বারে বতিহালা বাজার মসজিদে আমি আলোচনা করেছিলাম। আমি মসজিদে কেন বয়ান করলাম, এই বয়ানের প্রেক্ষিতে আমাকেও মামলাতে দেয়া দিছে। এটা তো সরকার থেকে শুরু করে ইউনো যত প্রশাসনিক লোক আছে তারাও আমাদেরকে উৎসাহ করে যে ইমাম সাহেবরা যদি মসজিদে কথা বলে তাহলে দেখা যায় সমাজ নিয়ন্ত্রণে আসে। আমাদের বতিহালা গ্রামে মাদক ব্যবসায়ী ছড়াছড়ি, অনেক বেশি ছড়াছড়ি। অতএব এখানে প্রশাসনের লোক আসছিল, আসার পরে ইনকোয়ারি করার পরে দেখে যে এই জায়গায় আসলেই অনেক ছড়াছড়ি মাদকের একটা বিষয় নিয়ে। তো আমরা চাই, এলাকাবাসী চাই এবং কি আমার পক্ষ থেকেও চাই যে প্রশাসনের দিক দিয়ে যদি তারা উদ্যোগ নেয়, ভালো একটা কঠোর পদক্ষেপ নেয়, তাহলে আমাদের এই বতিহালা গ্রামে এই 4 নম্বর ইউনিয়নে ধুবাউড়াতে এরকম মাদক ব্যবসায়ী থাকবে না ইনশাআল্লাহ। শিশু সমাজ থেকে অনেক বয়স্কর লোক পর্যন্ত এই মাদকের সাথে জড়িয়ে গেছে। আমাদের সন্তানরা আমাদের কথা মানে না, চুরি জারি রাহাজানি করে। এই বিষয় নিয়ে আমরা এলাকা ভিত্তিক একটা কমিটি গঠন করি। এই অনেক মাদককারীরা দৈরিয়া পুলিশের কাছে দেই, তখন পুলিশ আসে। পুলিশ আইসা এই মাদককারী নিয়ে যাও এবার ট্যাবলেট সহ লয়ে যা। আর যদি মনে করেন যে না ধরে দেয় তাহলে আর পুলিশ প্রশাসনের খোঁজ খবর কিছু নিতেছে না। বিজেপির কঠোর পদক্ষেপ নেওয়ার দরকার। কেমনে এই পাচারকারীরা এই দিক দিয়ে যাওয়া আসা করে, তারা কেন দেখতে পায় না, ধরতে পারে না? এটা আমরা এলাকার ভিতরে ঢুকলে আমরা ধরতে পারি, তারা কেন পারে না শুরু থেকে? এটার জন্য বিজেপিকে আমরা আরো কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। হালুয়াঘাটের যে পরিমাণ মাদকের ছড়াছড়ি, এতে করে যুব সমাজ নষ্ট হয়ে বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং আগামী দিনে এই যুব সমাজের পাগল হওয়া ছাড়া আর কোনো পথ আছে বলে আমি মনে করি না। যে বাপ মা আমরা যে অত্যাচার করতেছে, সন্তানের টাকা চাইতেছে, না দিলে সমস্যা আছে ফ্যামিলির। এই ফ্যামিলির সমস্যা কে মিটাইব? এই 100 টাকা ধরাই দেয় একটা ফুলানের হাত, 50 টাকা ধরাই দেয় কি আমার 10টা বুড়ি মুয়ের হাত দেগা এই ফুলা আনরে দেয়া। হ্যাঁ, এই ব্যবসা ভদ্রভাবে বললে আইব তুমি মাদক ব্যবসাটা বন্ধ করো। তা অপবাদ দেয়া চেয়ারম্যান সহ আমাদের এলাকাবাসীরা একটা মিথ্যা অপবাদ দিয়ে মামলা দেয়া সাজায়া পাশায়া দিচ্ছে। আমাদের এই ছোট ছোট বাচ্চাদের হাতে এরকম একটি বিষাক্ত জিনিস, ছোট বাচ্চাদের হাতে এই মাদক ট্যাবলেট ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। তারা পড়ালেখার প্রতি মনোযোগ না হয়ে তারা কিন্তু এই মাদক নিয়ে ছড়াছড়ি করছে। মাদকের ভয়াল থাবায় সংসার, সমাজ ও দেশ এগোচ্ছে ভয়াবহতার দিকে। মাদকাসক্ত বাবা চিনতে পারছেন না সন্তানকে, সন্তানও চিনতে পারছে না বাবা মাকে। পারিবারিক এই বিপর্যয়ের মধ্যেই পারিবারিক সামাজিক সম্প্রীতি ভেঙে পড়ছে। অবুঝ শিশুদের ধর্ষণ করে হত্যার মতো জঘন্য অপরাধও ঘটছে। জনপ্রতিনিধির মতে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো অপরাধ বৃদ্ধির পেছনে মাদকের প্রভাবই বেশি। মাদক এমন পর্যায়ে ছেড়ে গেছে যে 10 বছরের একজন ছেলে থেকে আরম্ভ করে বৃদ্ধ বয়স পর্যন্ত এই মাদক ইয়াবা ছড়াইয়া ছিটিয়ে পড়ে গেছে। এই মাদকের কারণে আমরা বিচার করতে গেলে স্বামী স্ত্রীর ঝগড়া, এটা মিটাতে গেলে দেখা যাচ্ছে স্বামী তার স্ত্রীকে চিনে না, স্বামী তার সন্তানকে চিনে না, সন্তান তার বাপকে চিনে না। এই মাদকে আসক্ত এমন পর্যায়ে গেছে লাস্টে ছাড়াছাড়ি করতে আমরা বাধ্য হই। বাজারের দোকানে পাটে যখন চুরি হয়
তখন চুর ধরতে যায় দেখি যে এই মাদক যারা কারবারি তারাই কিন্তু এই চুরির সাথে জড়িত, যারা মাদক সেবন করে। পাশাপাশি বাড়িতে ঘরে চুরি হইতেছে, গ্রামে গঞ্জে চুরি হইতেছে, এটাও একই অবস্থায় মাদক। এই কয়েকদিন আগে আমাদের গতলা 4 বছর 7 মাস বয়সে একটা ছোট্ট বাচ্চা মেয়ে শিশু, তাকে দর্শন করে যেভাবে হত্যা করছে, এটা নৃশংস ঘটনা। এটাও কিন্তু পরবর্তীতে মাদকই ধরা পড়ছে আর কি। তো যাই হোক, আমরা এখন বর্তমানে এমন একটা পর্যায়ে আছি, মাদকের বিরুদ্ধে কথা বললে, মাদকের বিরুদ্ধে যদি আমরা শাসন করতে যাই, তখন উল্টা কিন্তু যে আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এমনকি মসজিদের ইমাম, 2 জন ইমাম, বতিয়ালা মসজিদের ইমাম, আমাদের দুধনি মসজিদের ইমাম, 2 জন যখন মসজিদে বৈশা বয়ান করে মাদকের বিরুদ্ধে, এই বয়ানের কারণেও কিন্তু তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পরপর 2টা মামলা হয়েছে আমাদের বিরুদ্ধে, দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। তা আমরা এটার বিরুদ্ধে আসি ইনশাল্লাহ। এটা যদিও আমাদের অভিযানের, আমরা এটা নামানোর কথা না, এটা দেখবে প্রশাসন, কিন্তু প্রশাসনের কিছুটা দুর্বলতা পাওয়ার কারণেই আমরা কিন্তু লাস্টে বাধ্য হয়েছি সামাজিকভাবে আমরা এটার বিপক্ষে মিছিল মিটিং পর্যন্ত আমরা করেছি। আমরা এটার বিরুদ্ধে আছি, আপনাদের সহযোগিতা চাই। আমাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলাটা হয়েছে, আজকে যদি মিথ্যা মামলা, যদি মাদকের বিরুদ্ধে কথা বলতে যদি মামলা হয়, তাহলে মানুষ কিন্তু ভয় পেয়ে যাবে, ভবিষ্যতে কিন্তু মাদকের বিরুদ্ধে এদের বিরুদ্ধে কোনো কথা বলবে না। ময়মনসিংহের পুলিশ সুপার জানান, সীমান্ত এলাকায় অভিযান পরিচালনায় বিজিবির সঙ্গে যৌথভাবে কাজ করতে হয়, তাই পুলিশের একার পক্ষে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সীমান্তের 8 কিলোমিটার ভেতরে পুলিশকে অপারেশন করতে গেলে সমন্বিত অভিযান করতে হয়। তো এই জন্য আমাদের এই ক্ষেত্রে অন্যদের উপরে আমাদেরকে নির্ভর করা লাগে। আইন শৃঙ্খলা রক্ষার্থে আমাদের যে স্বাভাবিক যে কার্যক্রম, সেটা তো অবশ্যই চলমান। আমরা মাদকের বিরুদ্ধে অতিরিক্ত যে অপারেশন, সেগুলো আমরা করছি এবং মাদক ব্যবসায়ী, মাদক কারবারি যারাই রয়েছে, প্রত্যেকের বিরুদ্ধে আমরা আইনগত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এর বাইরেও মানুষকে আমরা আহ্বান জানাবো, তারা যেন এই ধরনের অন্যায় কাজ থেকে দূরে থাকে। সীমান্ত পয়েন্টগুলোতে টহল আরও জোরদার করার পাশাপাশি মাদক চোরাচালানের বিরুদ্ধে নেওয়া হয়েছে কঠোর 0 টলারেন্স নীতি, জানালেন বিজিপি। বেসিক্যালি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই আমরা প্রস্তুত থাকি এবং আমরা আমাদের 100% এফোর্ট থাকে যাতে কোনো রকমের চোরাচালানি পণ্য যাতে না আসতে পারে। মাদকের বিষয়ে আমাদের মাইনাস টলারেন্স, তো আমাদের মাদকের বিষয়ে এটা 365 দিনই আমরা আমাদের যে সজাগ পেট্রোলিং, এটা আমাদের থাকে 24 ঘন্টার পেট্রোলিং, এবং এই বিষয়ে আমাদের যথেষ্ট পরিমাণে উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। এবং বিষয়ে কে কত বড়, কে কত ছোট, সেটা বিষয় জাতির জন্য বেশি শুধু টহল নয়, মাদক চক্রকে গ্রেফতারে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। মোহাম্মদ আবুল মনসুর, আমগর বার্তা, ময়মনসিংহ।